আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তো আজকে আমরা উচ্চতর গণিত বিষয়ের 18তম লেকচারে অবস্থান করছি। এর আগে তোমাদের 17টি লেকচার হয়ে গেছে। গত লেকচারে 17তম লেকচারে আমাদের সুপ্রিয় নজরুল স্যার তোমাদের সপ্তম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতির তৃতীয় এক্সারসাইজের সূত্র প্রতিপাদন করে দেখিয়ে দিয়েছেন, সূত্রগুলো প্রমাণ করে দিয়েছেন এবং 1, 2, 3 এই তিনটি অঙ্ক, এই তিনটি নাম্বারে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে করে দিয়েছেন। আজকে আমি এই এক্সারসাইজের তোমাদের 7.3 অনুশীলনীর কোশ্চেন নাম্বার 4 থেকে 6 পর্যন্ত অর্থাৎ 4, 5, 6 এই এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সমাধান করে দেব ইনশাল্লাহ। সবগুলো না, কিছু অঙ্ক করে দেবো আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। আমি আশা করি যে আমি যে অঙ্কগুলো তোমাদেরকে করে দেবো সেই আলোকে বাকিগুলো তোমরা সম্পন্ন করতে পারবে। তো চলো যাই, দেখি আমরা সেই অঙ্কগুলো এখন করি। শিক্ষার্থীরা, আমরা প্রথমে 4-এর 1 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। দেখো, এখানে বাম পক্ষে আছে tan 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। এটা প্রমাণ করতে বলা হয়েছে যে এটা ইকুয়াল হলো √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √2 cos থিটা প্লাস 1। তো দেখো, এইটাকে এইখানে আছে tan, কিন্তু প্রমাণে নিয়ে আসতে বলছে যেটা সেটা √2 আছে, সংখ্যাটা থাকতেই পারে, আছে কিন্তু cos থিটা। তাহলে আমরা জানি যে tan থেকে সহজে cos এ যাওয়ার উপায় কি, tan কে আমরা ভাগ করতে পারি যে tan মানে হলো sin ভাগ cos, দুই ভাগে ভাগ করে দিতে পারি। তো সেটা করলাম আমরা, যে এটাকে যদি পুরোটাকে আমরা একটা কোণ কল্পনা করি tan a, তাহলে sin a ডিভাইডেড বাই cos a, ঠিক না? অন্যভাবে এটাও তাই, যে এটা tan b হলে sin b ভাগ cos b। তো খেয়াল করো, আমরা শুধুমাত্র এখানে tanটাকে আমরা কি করলাম, sin cos করে নিলাম। এখন এই অবস্থায় সূত্র, এই অবস্থায় সরাসরি একটা সূত্র যাচ্ছে না, তো আমরা একটা সূত্র ফেলতে চাই, একটু সাইজ করে নিতে চাই। এখানে উপরে একটা 2 দিয়ে দিলাম, তাহলে নিচেও 2 দিলাম, 2 2 কাটা যায়, যা ছিল তাই থাকে। কেন দিলাম? সূত্রের প্রয়োজনে, সূত্র ফেলার জন্য আমরা এখানে 2 দিলাম। তা আমরা যদি এখন এটাকে a মনে করি আর এটাকে b মনে করি, তাহলে দেখো 2 sin a sin b, হ্যাঁ, আর নিচে হলো 2 cos a cos b। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে পড়েছে যে 2 sin a sin b সমান কি? তোমরা তোমাদের এর আগের লেকচারে স্যার তোমাদেরকে দেখা দিয়েছিলেন যে 2 sin a sin b ইকুয়াল cos a minus b minus cos a plus b। কি মনে পড়েছে? এটা কিন্তু তোমাদেরকে স্যার দেখা দিয়েছিলেন গত লেকচারে। এটা হলো 2 sin, এটা a, এটা sin b, 2 sin a sin b ইকুয়াল হলো তাহলে cos a minus b minus cos a plus b। আর এখানে 2, এটাকে a, এটা যদি b ধরি, 2 cos a cos b এর ফর্মুলা কি? 2 cos a cos b এর ফর্মুলা আমরা পাচ্ছি যে 2 cos a into cos b, এটা হলো cos a plus b plus cos a minus b। হ্যাঁ, তাহলে সেই সূত্র, এই সূত্র দুটো যদি আমরা এখানে প্রয়োগ করি, উপরের অংশটুকু 2 sin a sin b, দেখো 2 sin a sin b ইকুয়াল cos a minus b, যে এখানে cos a minus b minus cos a plus b, তাহলে minus cos a plus b। নিচের ক্ষেত্রে 2 cos a cos b। শিক্ষার্থীরা, 2 cos a cos b ইকুয়াল কি cos a plus b plus cos a minus b। তাহলে a হলো এখানে এটা, b এই, তাহলে আমরা কি লিখতে পারি cos এই a plus b plus cos a minus b, এটা আমরা লিখে দিলাম। এখন আমরা এইটুকু অংশ সরল করে দিই। এটা যদি সরল করি, লসাগু করলে 2 হবে, লিখলাম 2। তাহলে 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি, এখানে মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস থিটা এই মাইনাস, তারপরে cos, এইটুকু যদি আবার লসাগু করে দেই, এটা 2, এটা 2, লসাগু করলে 2 হয়, তাহলে 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা। হরের মধ্যে ঠিক একই কাজ করবো আমরা। দেখো cos এই অংশটুকু যদি আমরা লসাগু করে দেই, 2 আর 2 লসাগু করলে 2 হয়, তাই এখানে প্লাস আছে, তার মানে 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা, এই প্লাস দিলাম cos। এখন এই অংশটুকু সরল করো, তাহলে 2 আর 2 একটু হলো, এখানে 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি, এই মাইনাস মাইনাসে প্লাস এর থিটা হলো। শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা এটা কি করতে পারবো? এখন দেখি যে আমরা লিখতে পারি
এখানে এই 45 ডিগ্রি আর 45 ডিগ্রি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে 2 থিটা ভাগ 2 তার মানে হলো cos থিটা। তাহলে এইটা আমরা এখানে লিখতে পারি cos থিটা, এই চিহ্ন দিলাম মাইনাস, এখানে এই থিটা আর থিটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে 45 আর 45 হলো 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 তার মানে cos 45 ডিগ্রি মাইনাস, তাহলে এটা হলো cos 45 ডিগ্রি। অনুরূপভাবে এখানে আমরা দেখি যে থিটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এটা হয় cos 45 ডিগ্রি প্লাস এখানে দেখো 45 ডিগ্রি 45 ডিগ্রি ক্যান্সেল হয়ে গেলে 2 থিটা ভাগ 2 তার মানে cos থিটা, এই হলো cos থিটা। তাহলে নিশ্চয় তোমাদের cos 45 ডিগ্রির মান মনে আছে, তাহলে এইটা আমরা লিখব cos থিটা মাইনাস 1 ভাগ √2, এইখানে 1 ভাগ √2 প্লাস cos থিটা। কি শিক্ষার্থীরা মনে করেছো তো cos 45 ডিগ্রি মান 1 ভাগ √2? আর এটা যদি লসাগু করে দাও, এখানে √2, তাহলে এখানে √2 cos থিটা মাইনাস 1, এইটা লসাগু করলে √2, এখানে 1 প্লাস √2 cos থিটা। তাহলে এই হরের মধ্যে √2 আছে, এখানে হরের মধ্যে √2 আছে, এই দুটো ক্যান্সেল হয়ে যায়, তাহলে বাকি থাকলো কি আমাদের, এখানে থাকলো √2 ইনটু cos থিটা মাইনাস 1, এখানে থাকতেছে কত 1 প্লাস √2 cos থিটা। তা আমরা প্রমাণ যেভাবে লিখতে বলছে সেই স্টাইলে লিখি লিখতে বলছে কি √2 cos থিটা মাইনাস 1 নিচে √2 cos থিটা প্লাস 1। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই হলো আমার কত রাইট সাইড। আশা করি যে তোমরা সমস্যাটি বুঝেছো। এখন দেখো পরের অঙ্কটিতে আমাদের এখানে কোণটা ছিল থিটার সাথে ছিল ডিগ্রি ছিল। পরের অঙ্কটা ঠিক একই ধরনের অঙ্ক, একই অঙ্ক, ওখানে রেডিয়ান পদ্ধতিতে আছে, মানে কোণটা রেডিয়ানে দেয়া আছে, বৃত্তিমূলক পদ্ধতিতে দেয়া আছে। তাহলে আমি 1 নম্বর অঙ্কটা করে দিলাম, 4-এর 1 করে দিলাম, তোমরা 4-এর 2 অঙ্কটা করে ফেলবে। শিক্ষার্থীরা এবার আমরা 5-এর 1 নম্বর অঙ্কটা করব। এখানে দেখো যে প্রমাণ করতে বলেছে sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি এবং sin 80 ডিগ্রির মান হলো 3/16। 3/16 আছে, এই অঙ্কটা আমরা করব। যে মানগুলো এখানে দেয়া আছে 5-এর 1-এর, যে sin 20 40 60 80, তার মধ্যে তুমি sin 60 ডিগ্রির মানটা জানো, এটা মান কত √3/2, সেই মানটা আমি লিখে নিলাম √3/2। এখন এখানে দেখো সবচেয়ে বড় মানটা হলো sin 80 ডিগ্রি এবং ছোট মানটা দেয়া আছে sin 20 ডিগ্রি, 20 80 আর 20, এটা সেটা আমি সামনে লিখলাম, 40 এটা পরে দিয়ে দিলাম। এখন এই অবস্থায় মানগুলো আমরা জানি না এবং এইগুলোর কোনো সূত্র এখন পর্যন্ত পড়ে না। আমরা যদি একটা কাজ করি, এই দুটোর সামনে একটা 2 দিয়ে দিই, তাহলে 2 আমার এখানে নেই, আমি 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এটা ক্যান্সেল হয়ে যা ছিল তাই থেকে যায়। মাঝখান থেকে আমি একটা সূত্র লিখতে পারলাম যে 2 sin এটা a আর এটা b। শিক্ষার্থীরা 2 sin a sin b, একটু আগে যে সূত্র লিখে দিয়েছিলাম মনে আছে নিশ্চয়, যে 2 sin a sin b ইকুয়াল কি cos a minus b minus cos a plus b, লিখে দিয়েছিলাম এর আগে সূত্রটা। এর সাথে গুণন যেটা আছে sin 40, সেই sin 40টা আমরা লিখে দিলাম। তাহলে এখন এখানে আমরা লিখতে পারতেছি এটা cos 60 ডিগ্রি, এটা √3/4 আছে, এটা cos 60 ডিগ্রি মাইনাস cos 100 ডিগ্রি ইনটু sin 40 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান তোমার মনে আছে নিশ্চয়ই, cos 60 ডিগ্রির মান হলো হাফ, বসায় দিলাম, এখানে cos 100 ডিগ্রি ইনটু sin 40 ডিগ্রি লিখলাম। এবার তুমি sin 40 দ্বারা এটা গুণ করে দাও, তাহলে √3/2 ইনটু হাফ ইনটু sin 40 মাইনাস √3/4 sin cos 100 এবং sin 40 ডিগ্রি। এখন দেখো আমরা এটা √3/8 লিখতে পারি, sin 40 লিখলাম, √3/4 লিখেছি, আর এই অবস্থায় দেখো এটা কোনো সূত্র পড়ে না, সূত্র পড়ে নেই। তা আমি এই যে এখানে যেমন 2 নিয়ে সূত্র ফেলেছিলাম, ঠিক একই কাজ এখানে যদি একটা 2 নিয়ে নিই, তাহলে সামনে একটা হাফ নিতে হয়, তাহলে 2 cos a sin b এই সূত্র করবে, 2 cos a sin b। তাহলে শিক্ষার্থীরা তাহলে আমরা সেই সূত্রটা এখন ফেলি। তাহলে দেখো এখন যে আমরা কি করব, যে এখানে আমাদের যা আছে √3/8, এটা হলো sin 40 ডিগ্রি মাইনাস এখানেও তোমার হচ্ছে √3/8, আর এই অংশটুকুর ক্ষেত্রে 2 cos a sin b। 2 cos a sin b সূত্রটা কি হচ্ছে,
এখানে হচ্ছে সাইন এ প্লাস বি সাইন, আচ্ছা আমি সূত্রটা এখানে লিখে দেই যে 2 cos a sin b এটা সমান সমান কি মনে পড়েছে, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। এই সূত্রটা আমরা যদি এখানে ফেলি সাইন a প্লাস বি এর সাথে যদি প্লাস করে দেই তাহলে কি হয়ে যায় 140 ডিগ্রি মাইনাস সাইন a মাইনাস বি 100 থেকে 40 যদি বিয়োগ করে দেই তাহলে এটা হয়ে যায় সাইন 60 ডিগ্রি। কি বুঝেছো তো? আমরা যদি এই সূত্র লিখে নিই দেখো এই যে 2 cos a sin b এটা হলো a এটা হলো b 2 cos a sin b ইকুয়াল কি লিখবো আমরা sin a plus b মানে এই দুটোর যোগফল, এটার যোগ করলে 140 হয় মাইনাস sin a minus b তাহলে sin a minus b 100 থেকে 40 বিয়োগ করলে 60 হয় sin a minus b। এখন তুমি sin 60 ডিগ্রি মান কিন্তু জানো, তাহলে এখন আমরা দেখো এই অংশটুকু লিখতে পারতেছি তাহলে √3/8 sin 40 ডিগ্রি মাইনাস এখানে √3/8 এর সাথে যদি গুণ করে দেই sin 140 আছে 140 কে আমরা লিখতে পারি 180 মাইনাস 40 ডিগ্রি, ঠিক না? ঠিক। এখন মাইনাস এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, এই হলো √3/8 আর sin 60 ডিগ্রির মান তুমি জানো √3/2। তাহলে এখন আমরা এটা লিখতে পারি √3/8 sin 40 ডিগ্রি মাইনাস √3/8 শিক্ষার্থীরা তোমরা বলো দেখি যে sin 180 ডিগ্রি মাইনাস থিটা, sin 180 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? হ্যাঁ এটা কোন কোয়াড্রেন্টে পড়ে 180 ডিগ্রি মাইনাস থিটাটা? হ্যাঁ মনে পড়ছে? এই 180 ডিগ্রি মাইনাস এই কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হলো পজিটিভ এবং এই অংশটুকু যেহেতু 90 ডিগ্রির জোর গুণিতক তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা সাইনই থাকবে, আমরা লিখবো sin 40 ডিগ্রি। আবার বলছি এটা যেহেতু 180 ডিগ্রি মানে 90 ডিগ্রির জোর গুণিতক তাহলে সাইনের পরিবর্তন হবে না, সাইন থাকবে, sin 40 ডিগ্রি লিখলাম এবং এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এজন্য এটা পজিটিভ মানই পাওয়া যাবে, সামনে মাইনাস আছে তাই এটা মাইনাস লিখলাম। এখানে প্লাস √3 আর √3 গুণ করলে হয় 3 8 আর 2 গুণ করলে হয় 16, তাহলে এটা দেখো √3/8 sin 40 মাইনাস √3/8 sin 40 তাহলে এই অংশটুকু কেটে যায়, তাহলে আমার থাকে কাঙ্ক্ষিত ফলাফল কত 3/16। এটাই তুমি কি লিখবে রাইট সাইড, এই অংশটুকু তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। এই 5 নম্বর অঙ্কটা দেখো দেয়া আছে cos θ ইনটু cos 60 ডিগ্রি মাইনাস θ ইনটু cos 60 ডিগ্রি প্লাস θ, অর্থাৎ এর আগের যে অঙ্কটা আমরা করলাম ওটা ছিল সাইনে, এটা হলো কসে, ওখানে কোণগুলো ছিল 20 40 60 80, এখানে কোণগুলো ডিগ্রিও আছে বা থিটাও আছে, একই ধরনের অঙ্ক, চেহারাটা যেহেতু একটু চেঞ্জ আছে এজন্য আমি করে দিচ্ছি। তো এখানে দেখো আমরা এইগুলো কিন্তু সরাসরি এটা সাইন cos a - b সূত্র ফেলতে পারি, তাতে লাভ হবে না, আমরা টোটালি একটা সূত্র ফেলতে চাই, এর জন্য আমরা করলাম কি cos থিটাটা রাখলাম, এখানে 60 ডিগ্রি প্লাস থিটা নিশ্চয় এর চেয়ে বড়, তাহলে এটা আগে লিখলাম যে cos 60 ডিগ্রি প্লাস থিটা ইনটু cos 60 ডিগ্রি মাইনাস থিটা, সামনে একটা 2 দিলাম, তাহলে আমার 2 ছিল না তাই না, 2 কিন্তু ছিল না, তাহলে 2 যেহেতু ছিল না তাহলে 2 দ্বারা ভাগ করে দিলাম, 2 কাটা যাবে। এখন কি সূত্র বলবে দেখো 2 cos এটা a এটা cos b তাই না, 2 cos a cos b কি সূত্র একটু আমরা লিখেছিলাম একটু আগে প্রথম অঙ্কটাতে, 2 cos a cos b ইকুয়াল কি cos a plus b plus cos a minus b, তাহলে আমরা এইটাকে a এটাকে যদি b ধরে নেই তাহলে পাচ্ছি cos a plus b plus cos a minus b মানে 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস যদি এটা করে দেই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হলো। এখন এখানে যথারীতি থিটা থিটা ক্যান্সেল হয়ে গেল, এটা হলো 120 ডিগ্রি, আর এখানে 60 আর 60 এই 60 ডিগ্রিটা কাটা গেল, তাহলে টুয়াইস থিটা, তাহলে তুমি নিশ্চয় sin cos 120 ডিগ্রি মান লিখতে পারো, cos 120 ডিগ্রি মান হলো -1/2, এটা বসাই দিলাম প্লাস cos 2 থিটা, এখন এই রাশিটা যদি গুণ করে দাও তাহলে -1/4 cos থিটা, এর সাথে গুণ করে দিলে হাফ cos 2 থিটা ইনটু cos থিটা। দেখো আবারও দুইটা রাশি গুণনাকারে আছে দুইটা, আমরা যদি এখানে সামনে একটা 2 দেই তাহলে তার সামনে একটা হাফ দিতে হয়, এটা তো অপরিবর্তিত এটা আছে, তাহলে এখানে হাফ ইনটু 2 মানে এই হাফ কেন আসলো, এখানে যেহেতু আমরা 2 নিয়েছি,
তাহলে 2 cos 2 থিটা ইনটু cos থিটা, খেয়াল করো 2 cos 2 থিটা ইনটু cos থিটা, তার মানে এই অংশটুকুর পরিবর্তে আমরা আবার ওই সূত্র প্রয়োগ করতে পারবো 2 cos a cos b ইকুয়াল হলো cos a প্লাস b, এর সাথে এটা যোগ করলে হয় 3 থিটা প্লাস cos a মাইনাস b, 2 থিটা থেকে থিটা বিয়োগ করলে হয় cos থিটা। ক্লিয়ার? হ্যাঁ, বুঝেছো? 2 cos a cos b সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এখন তুমি কি দেখো 1/4 মাইনাস 1/4 cos থিটা, এই দুটো গুণ করলে 1/4 এটা হলো। তাহলে এখন 1/4 এইটা cos 3 থিটা প্লাস 1/4 cos থিটা। এখন তুমি দেখো সর্বপ্রথমে আছে মাইনাস 1/4 cos থিটা, সব শেষে আছে প্লাস 1/4 cos থিটা। তাহলে এই অংশটুকু ক্যান্সেল হয়ে যায়, রইল বাকি 1/4 cos 3 থিটা। লিখলাম আমরা 1/4 cos 3 থিটা। তার মানে এইটার যে প্রমাণ করতে বলেছে হলো যে 1/4 cos 3 থিটা, সেটা আমরা পেয়ে গেছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যাটি বুঝেছো। তোমরা এবার 5-এর 11 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। এটা প্রমাণ করতে বলেছে যে sin π/16, sin 3π/16, sin 5π/16 এবং sin 7π/16 এই মানটা দেখাতে বলছে √2/16, এই প্রমাণটা করতে বলেছে। তো এখানে কোণগুলো রেডিয়ান পদ্ধতিতে দেওয়া আছে। তো আমরা দেখো যে অবস্থায় আছে এখানে তুমি মানগুলো কিন্তু একটা মান জানো না। এখানে আমরা দেখি মানগুলো যে আছে সবার নিচেই এই কোণের যে কোণগুলো আছে সবার নিচেই দেখো 16 আছে। উপরের সংখ্যাগুলো এটা 1, এটা 3, এটা 5, এটা 7। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, 1 আর 7 যোগ করলে 8 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। আমরা এই 7 এবং 1 নিয়ে একটা পেয়ার করলাম, একটা জোড় গঠন করলাম, আবার 7 এই 5 আর 3 নিয়ে একটা জোড় গঠন করলাম। তো এখানে দেখো আমরা লিখলাম sin 7π/16 sin π/16, এখানে সামনে একটা 2 দিলাম, যথারীতি 2 sin a sin b সূত্র ফেলার জন্য। তাহলে যেহেতু এখানে 2 দিলাম, সামনে একটা হাফ দিয়ে দিলাম। অনুরূপভাবে এখানেও এই অংশটুকুর সামনে একটা 2 দিলাম, তার সামনে একটা হাফ দিয়ে দিলাম। তাহলে এখানে 2 sin a sin b সূত্র পড়বে। তো যথারীতি দেখো এই হাফ আর এই হাফ গুণ করলে 1/4 হচ্ছে, এবং 2 sin a sin b সূত্র ফেললে cos a minus b minus cos a plus b হয়। এখানে ঠিক তাই, যে 2 sin a sin b cos a plus b minus cos a cos a minus b minus cos a plus b হয়। তাহলে তোমরা দেখো এইখানে যে 7π/16 minus π/16, তার মানে হয় 6π/16, আর 7π/16 plus π/16 তার মানে 8π/16 আমরা লিখলাম, ইনটু cos, এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তার মানে এটা 2π/16, মাইনাস দেখো 5 3 8 হয়, তাহলে 8π/16 আমরা লিখলাম। এটা একটু কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 3π/8, এটা হলো π/2, এখানে π/8 মাইনাস এটা হলো π/2, তার মানে 90 ডিগ্রি। এইটা হলো cos 90 ডিগ্রি, এটাও cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মান হলো 0, cos 90 ডিগ্রি মান আমরা 0 বসায় দিলাম। ঠিক আছে না? এখানে দেখো cos π/8 আছে, এইখানে অংশটা আছে cos 3π/8। তাহলে এর সাথে এটা সমন্বয় করার জন্য 3π/8 টাকে আমরা এটা লিখতে পারি যে π/2 minus π/8, π/2 minus π/8। এই দেখো লসাগু করো তুমি, তাহলে 8π কে 2 দিয়ে ভাগ করলে না 8 হয়, 2 আর 8 লসাগু করলে 8 হয়, তাহলে 8 ভাগ 2 তার মানে 4, তাহলে 4π minus π, তাহলে 3π/8। এইটা আমরা 7 এর 1 এক্সারসাইজে এই প্রসেসটা করে দিয়েছি। তাই সেটা এখানে আমরা প্রয়োগ করছি। এটা শুধুমাত্র 7 এর 1ই করতে হবে তা না, তোমাকে ওখানে শেখানো হয়েছে, এখন যে কোনো এক্সারসাইজে প্রয়োজন বলে তুমি সেটা ব্যবহার করতে পারবে। তাহলে 3π/8 টাকে আমরা π/2 minus π/8 লিখতে পারলাম, এটা আর এটা 0। এখন আমরা 1/4, এইটা দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, মনে পড়ছে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হবে? sin থিটা। যেহেতু এটা 90 ডিগ্রি 1 গুণ মানে বেজোড় গুণিতক, তাহলে cosটা হয়ে যাবে sin, sin লিখলাম। এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, হ্যাঁ এরকম 90 ডিগ্রি মাইনাস আছে, তাহলে এই কোয়াড্রেন্টটা হলো সবার জন্য পজিটিভ, তাহলে cosটাও পজিটিভ হবে, তাহলে চিহ্নটা পজিটিভ, আমরা এটা লিখেছি পজিটিভটা। আচ্ছা, তাহলে এটা 0 আর লিখলাম না। এখন এর সাথে এটা গুণ আছে cos π/8 আমরা লিখছি। তাহলে এখনো দেখো sin π/8 into cos π/8 আছে, এইটাকে সূত্র ফেলার জন্য সামনে একটা 2 দিয়ে দিলাম, তাহলে তার সামনে একটা হাফ দিলাম। হ্যাঁ, এখন এইটা সূত্র পড়বে, এই সূত্রটা কি দেখো 2 sin a, এই যে 2 sin a cos a, তার মানে কি হয় 2 sin a cos a equal sin twice a, তাই না? তাহলে
আমরা sin টুয়াইসে এখানে এর জায়গায় কত আছে, এখানে এর জায়গায় আছে পাই ভাগ 8, তাহলে পাই ভাগ 8 টাকে যদি তুমি 2 দ্বারা গুণ করে দাও তাহলে কি পাবা, এই অংশটুকু 1 ভাগ 8 লিখলাম, আর এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারতেছি sin 2 ইনটু পাই ভাগ 8, তার মানে হলো পাই ভাগ 4। তাহলে মনে পড়েছে যে sin পাই ভাগ 4 মানে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান কত, 1 ভাগ √2। তাহলে দেখো আমরা রেজাল্টটা পেয়ে গেলাম 1 ভাগ 8 √2। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার মনে হয় যে ক্লাস 8 থেকেই তোমরা কিছু অম্লজ সংখ্যা অর্থাৎ রুট যুক্ত যে রাশিগুলো সেগুলো ব্যবহার শিখেছো, যে যদি এরকম কোনো অঙ্কের শেষে এসে নিচে অম্লজ সংখ্যা থাকে, √2 থাকে, তাহলে আমরা সেটা অম্লজ সংখ্যা নিচে রাখি না, এটাকে মূলত করে ফেলি, রুটটাকে দূর করে দিই। সেই ক্ষেত্রে কি করা উচিত, যে হর এবং লবকে √2 দ্বারা যদি গুণ করে দেই তাহলে এটার রুট থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই, দেখো উপরে √2 দ্বারা গুণ করলাম, নিচেও তাহলে √2 দ্বারা গুণ করে দেব, তার মানে উপরে হচ্ছে √2, √2 আর √2 গুণ করলে 2 হয়, 2 আর 8 গুণ করলে 16 হয়। এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো। শিক্ষার্থীরা, এবার আমরা 6 একটি অঙ্ক করব। 6 প্রথম যে অঙ্কটা, এটা দেখো, তোমাকে বলা হয়েছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা এবং cos আলফা ইকুয়াল কে cos বিটা, এটা যদি হয় তাহলে তুমি প্রমাণ করো যে tan অফ, এটা 6 এর 2 নম্বর অঙ্ক, 6 এর 1 নয়, এটা হলো 6 এর 2 তোমার বইয়ে। তো 6 এর 2 এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan of half alpha minus beta equal হলো 1 minus k into cot half theta। তো আমরা দেখো দেখলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা, cos আলফা ইকুয়াল k cos বিটা, তাহলে এখানে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, ব্যস্তকরণ 1 ভাগ k ইকুয়াল cos বিটা ভাগ cos আলফা, এটা লিখতে পারি। এখন এখানে যদি আমরা এটা কাজ করি, যোজন বিয়োজন করি, কেন করলাম, দেখো ওখানে আমাদের প্রমাণ করতে বলছে সেখানে 1 minus k ডিভাইডেড বাই 1 প্লাস k আছে, তো এখানে 1 ভাগ k আছে, তাহলে 1 এর সাথে যোগ k আর 1 এর সাথে বিয়োগ k, এটা করলেই তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যায়। তার মানে এই কাজটা কখন করব, যদি উভয় পাশে মানে সমান চিহ্ন থেকে উভয় পাশে রাশি থাকে তাহলে আমরা যোজন বিয়োজন করতে পারি। সমতার চিহ্ন না থাকলে কিন্তু মনে রাখবে যে সমতার চিহ্ন না থাকলে কিন্তু যোজন বিয়োজন করা যায় না, ঠিক আছে কথা। তাহলে আমরা 1 ভাগ k আছে, তাহলে আমরা এখন যোগ করলাম, মানে যোজন করলাম, মানে কি যোগ করলাম কার সাথে, আমরা লবের সাথে হর যোগ করে দিয়েছি, লব থেকে হর বিয়োগ করেছি। তুমি ইচ্ছা করলে হরের সাথে লব যোগ করতে পারো, হরের থেকে লব বিয়োগ করতে পারো। আমার যেহেতু 1 এর সাথে প্লাস k আছে, 1 থেকে মাইনাস k আছে, তাহলে আমি 1 থেকে k টা বিয়োগ করলাম, 1 থেকে k টা যোগ করে দিলাম। তো দেখো আমরা এটা লিখলাম যে 1 প্লাস k ডিভাইডেড 1 মাইনাস k, এখানে তাহলে cos বিটা প্লাস cos আলফা ডিভাইডেড বাই cos বিটা মাইনাস cos আলফা, আমরা একটু উল্টে দিয়েছি, কাজটাকে উল্টে দিয়েছি, 1 মাইনাস k ডিভাইডেড বাই 1 প্লাস k, এই পাশে উল্টে যাবে, cos বিটা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই cos আলফাটা আগে লিখছি, cos বিটা পরে লিখছি। এখন দেখো এখানে ঠিক আছে, কিন্তু এই জায়গায় গিয়ে আমরা একটা সূত্র পেয়েছি যে cos c মাইনাস cos d, হ্যাঁ cos c মাইনাস cos d কি সূত্র, যে তোমার cos c minus cos d equal কি 2 sin c plus d divided by 2 into sin d minus c ভাগ 2। তাহলে এই cos c minus cos d সূত্র পেলাম 2 sin c plus d ভাগ 2 sin d minus c ভাগ 2, এটা মাইনাস এটা বাই 2, এবং এখানে হলো cos c plus cos d, cos c plus cos d সূত্র কি, cos c plus cos d সূত্র cos c plus cos d, এখানে গিয়ে আমরা লিখতে পারি 2 cos c plus d ভাগ 2 into cos c minus d ভাগ 2। সেই সূত্রের মধ্যে দেখো cos c plus d মানে আলফা প্লাস বিটা ভাগ 2 এবং cos c minus d মানে আলফা মাইনাস বিটা ভাগ 2। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়, এইটা যদি আমরা কেটে দেই তাহলে এখানে দেখো sin আলফা প্লাস বিটা ভাগ 2, এখানে cos আলফা প্লাস বিটা ভাগ 2, sin কে cos দ্বারা ভাগ করলে আমরা tan পেয়ে যাই, এখানে sin আলফা মাইনাস বিটা ভাগ 2, এখানে cos আলফা মাইনাস বিটা ভাগ 2, তাহলে এটাও tan পেয়ে যায়, tan আলফা মাইনাস বিটা ভাগ 2। কিন্তু তোমার যেহেতু দেয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হওয়ার কারণে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি tan থিটা ভাগ 2, tan থিটা ভাগ 2 ইনটু tan আলফা মাইনাস বিটা ভাগ 2। এখন প্রমাণের খাতিরে তুমি এইটাকে তুমি কট করে দাও,
আমরা যেটা লিখতে পারি, কি লিখতে পারি, যে প্রমাণ যা করতে বলেছে সেই আলোকে আমরা যেটা লিখতে পারি, তোমার এখানে ছিল 1 মাইনাস কে ডিভাইডেড 1 প্লাস কে, এখানে আমরা তাই লিখতে পারি 1 ভাগ cot থিটা ভাগ 2 ইন্টু tan of half into alpha minus beta, alpha minus beta ভাগ 2 তার মানে হলো tan of half alpha minus beta। তাহলে এই অংশটুকু সমান কি, এটা গুণ এটা, তার মানে 1 মাইনাস কে ডিভাইডেড বাই 1 প্লাস কে ইন্টু cot থিটা ভাগ 2 ইকুয়াল tan of half alpha minus beta। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটা আগে লেখা আছে, আমি সেই জন্য এটা আগে লিখে দিচ্ছি যে tan of half into alpha minus beta equal 1 minus k divided 1 plus k into cot of theta ভাগ 2। হ্যাঁ, এটা প্রমাণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা সমস্যাটি বুঝেছো, সমস্যার সমাধানটা যে প্রসেসে আমরা করলাম সেই সমাধানটা করা বুঝেছো। তো এইখানে আমরা দেখি 6 এর 1 নাম্বার একই অঙ্ক, 6 এর 2 নাম্বার যা করলাম, এখন আমরা 6 এর আরেকটি অঙ্ক করে দিয়ে আজকের মতো ক্লাস শেষ করতে চাই। শিক্ষার্থীরা, এবার আমরা 6 এর 5 নাম্বার অঙ্কটা দেখো, এখানে দেয়া আছে যে a cos alpha plus b sin alpha equal a cos beta plus b sin beta। এই প্রমাণটা করতে বলেছে, যেটা সেটা হলো যে cos square alpha plus beta by 2 minus sin square alpha plus beta by 2 equal a square minus b square divided by a square plus b square। তার মানে আমরা দেখি যে এখানে কোথাও বর্গ নাই, তার মানে একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে বর্গ করতে হবে। প্রথম মাথায় এই চিন্তাটা আসলো। এরপরে হলো যে a এবং b পৃথক আছে, তাহলে আমরা দেখো এখানে এর সাথে cos alpha আছে, আবার এর সাথে cos beta আছে, মানে a গুলোকে এক জায়গায় নিব, b গুলোকে আরেক জায়গায় নিব। তাহলে আমরা b sin alpha মাইনাস এইটাকে পক্ষান্তর করে b sin beta করলাম, আর a cos beta মাইনাস a cos alpha করে দিলাম। এখান থেকে বিটা কমন নিলাম, এখান থেকে এটা কমন নিলাম। কি বুঝতে পেরেছো তো? এখন তোমাদের নিশ্চয় মনে পড়েছে যাবত যে ওগুলো করলাম, একই অঙ্ক একই সূত্র বারবার ব্যবহার হচ্ছে, যে এখানে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d আমরা ব্যবহার করতে পারি, মানে সূত্র লিখতে পারি যে 2 cos c plus d by 2 into sin c minus d by 2 is equal a into, দেখো এখানে cos c minus cos d সূত্র 2 sin c plus d by 2 into sin d minus c by 2, এটা আমরা লিখতে পারি, ঠিক না? তা এটা লেখা যায়। তো এখন উভয় পক্ষ থেকে দেখো যে আমরা sin alpha minus beta by 2, sin alpha minus beta by 2 এবং 2 এইটা কেটে যেতে পারি। তাহলে থাকলো এখানে b cos alpha plus beta by 2 আর এখানে a sin alpha plus beta by 2। তো আমরা যদি এটা কি ভাগ করে দেই, cos alpha plus beta ভাগ 2 divided by sin alpha plus beta ভাগ 2 equal a divided by b। এখন যেহেতু a স্কয়ার আছে, তার মানে আমরা বর্গ করে দিলাম, যে sin square alpha plus beta ভাগ 2 divided cos square alpha plus beta ভাগ 2 minus divided by sin square alpha plus beta ভাগ 2 equal a স্কয়ার ভাগ b স্কয়ার। এখন যদি আমরা এটাকে কি করে দেই, যোজন বিয়োজন করে দেই, তোমরা খেয়াল করো, আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন মানে যোগ করা, বিয়োজন হলো বিয়োগ করা, তার মানে যোজন আর যদি আমরা বিয়োজন করি তাহলে কি পাবো বলো দেখি। হ্যাঁ, যোজন বিয়োজন করি তাহলে আমরা পাবো cos স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পাচ্ছে। তাহলে দেখো এইখানে যা এইখানকার যে কোণ, এইখানকার কোণ একই পাওয়া যায়, একই কোণ আছে। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল কত 1। তার মানে এই রাশিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1। তাহলে এটা লিখলাম 1। এইখানে আমরা পাচ্ছি cos স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 equal a square plus b square divided a square minus b square। তো আমরা এখন যদি এটাকে উল্টিয়ে দেই, তাহলে আমরা কি পাবো, যে পাবো cos
স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থীরা এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করে ফেলেছি। দেখো যে রাশিটা প্রমাণ করতে বলেছে তা আমার প্রমাণ পেয়ে গেছে। এখন এই অঙ্কটাই এখান থেকে আমি আরেকটি অংশ লিখতে পারি, এর পরের লাইনটাই কি লিখতে পারি দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল লেখা যায় cos অফ টুয়াইস a। এই cos অফ টুয়াইস a আমরা লিখতে পারি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল cos 2a। আমার কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেছে, আমি প্রমাণ শেষ করে ফেলছি। অতিরিক্ত যে কাজটা আমি করতে চাই এটা আসতে পারে, এই যে cos স্কয়ার এটা যদি a হয়, এটা যদি a হয়, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos 2a, তার মানে অতিরিক্ত অংশ আমি লিখছি যে এইটা লিখতে পারি cos 2a, a বলতে এখানে আলফা প্লাস বিটা ভাগ 2 ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই টুটা যদি কেটে দেই তাহলে আমাদের পাচ্ছ cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাও কিন্তু এই অঙ্ক থেকে প্রমাণ আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি দেখো আজকে এই লেকচারে তোমার 7.3 তো 7-এর তৃতীয় এক্সারসাইজে 4, 5, 6 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো না করে দিলেও যে অঙ্কগুলো আমি করে দিয়েছি এই আমরা কিন্তু তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। শুধু তোমরা সঠিক মতো পড়াশোনা করবে, সূত্রগুলো পড়বে, তারপর অঙ্ক করতে পারবে, তাহলে অঙ্কগুলো শেষ হয়ে যাবে। আমার পর তোমরা আগামী দিন আমাদের ছানোয়ার স্যার বাকি অঙ্কগুলো তোমাদেরকে করাবেন। আর সেই লেকচারের আগেই আমি আশা করি যে আমার এই লেকচার থেকে তোমরা অঙ্কগুলো শেষ করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।